এই মুহূর্তে মুর্শিদাবাদের লালগোলা থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। লালগোলা ব্লকের দাওয়ানসরা গ্রাম পঞ্চায়েতের চরগজপুর গ্রামে মেঘরাজ শেখের বাড়ির চুরি আর চুরির পরে ঘরের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায় চোরেরা। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা গভীর রাত্রে ঘরের ভিতরে চুরি, তারপরে চুরি করার পরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভিতরে রয়েছিল খাট, আলমারি, সুকেশ, সমস্তটাই ভাঙে তারপরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চরগজপুর গ্রামে। স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ পুরো বিষয়ে তদন্ত করে দেখছে। এবং আপনারা কখন জানতে পারলেন এবং কটার সময় ঘটেছে? দিনমান খাটাখাটনি করে এসে পরিশ্রম খুব বেশি হয়েছিল, ঘুমিয়ে গেছিল। পুরা প্লাস্টিক পুরা গন্ধ মানে আসছে ঘর থেকে। তারপরে একটা দিনে আওয়াজ হলো, ঘর থেকে যদি বেরিয়ে আসছে দেখছি তো ঘরে পুরো একদম ধোঁয়াতে ছেয়ে গেছে আর ঘরে আগুন জ্বলছে। তাড়াতাড়ি করে আমি তো 2 বালতি জল নিয়ে গিয়ে দিলাম, প্রতিবেশী গলাকে ডাকলাম, ওই যে মেরে যে পাশের বাড়ির গ্রাম পাড়ার ছোটো মামাকে ডাকলাম। একেবারে সবাই মিলে এসে গ্রামের লোক এসে আগুন টাগুন নিমালো। কি কি ছিল ঘরে আসবাবপত্র? ঘরে কি কি ছিল আমি যথেষ্ট বলতে পারবো না। আমি ছেলেকে জানলাম যতটুকু, 6,55,000 ছিল মোটামুটি। 1 বছর থেকে আমাকে টাকা দেয়নি। ওই টাকা বাড়ি করার জন্যই ওই জমা রেখে দেবে। ছেলে ঘরে কেউ ছিল না? ঘরে কেউ ছিল না, বাড়িতে মানে বৌমাও নাই, ডেলিভারি বাচ্চা বাপের বাড়ি গিয়েছে। হ্যাঁ, যার কারণে ঘরটা ফাঁকাই ছিল। ওই 6,54,000 মধ্যে 55,000 মধ্যে 1 লাখ টাকা 1,000 টাকা আপনার ভাড়া বাবদে নিয়ে গেছে। 6,54,000 টাকা ওই ঘরের ভেতরে একটা ডয়ারে ছিল, ভেঙে থেকে নিয়ে গেছে। একটা পাসপোর্ট নিয়ে গেছে, 2টো গাড়ির, একটা রয়্যালের আপনার পেপার নিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে, একটা প্যারাটির কাগজপত্র নিয়ে গেছে। এটুকু। থানায় অভিযোগ করেছেন? না, আমি থানায় অভিযোগ করিনি, তবে যাবেন। আপনাদের কোন থানা বাড়ি? আমাদের চরগজপুর গ্রাম, লালগোলা থানা। প্রতিবেশীর ঘরে চুরি পাশাপাশি আগুন, কিভাবে দেখছেন এই বিষয়টা? আমরা যখন রাত্রে ঘুমিয়েছিলাম, আমাদের বাদশা বলে একজন ছেলে আমাকে হঠাৎ ফোন করলো রাত 3:05 যে মেঘরাজ আমাদের এটা মেঘরাজ বিহাই লাগে, তো মেঘরাজের বাড়িতে চুরি হয়েছে না, আগুন লাগিয়ে গেছে তাই বললো। তো আমি তৎক্ষণাৎ উঠে আমার ভাইটাকে ডাকলাম, বাদরুল ইসলাম, ওকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি এলাম। তো দেখলাম যে আগুনটা জ্বলছে। তো আগুনটা জ্বলছে, আমরা তৎক্ষণাৎ যতটা গ্রাম পাড়ার লোক এসে করলো, নিভিয়ে দিল জলটা মেরে। তারপর আমরা পরে শুনতে পেলাম যে চুরি করে নাকি আগুন লাগিয়েছে। এ এক মর্মান্তিক ঘটনা। এ যা আমার 39 বছর বয়স হলো, এ আমার আজকে প্রথম দেখলাম যে চুরি করতে এসে ওর বাড়িতে আবার ফের আগুন লাগিয়ে দেওয়া। ওর নিজস্ব গাড়ি থেকে পেট্রোল বের করে আবার ওর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এক মর্মান্তিক ঘটনা। এর জন্য আমি লালগোলা থানার মানে ওসির কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, তার সুব্যবস্থার জন্য সঠিক তদন্ত চাইছি। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম, লালগোলা থানা, এলাকার বাসিন্দা। আপনাদের প্রতিবেশীর ঘরে আগুন পাশাপাশি চুরি, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? চুরি নয়, শুধু মর্মান্তিক ঘটনা। যেহেতু চুরি করার পরে পুরো ঘরটাতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রচুর আসবাবপত্র আরো প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সবকে ধূলিসাৎ করে দিয়েছে আগুন। কি করতে ছেলেটা? রাজমিস্ত্রি। ছেলেটা ব্যবসা করে বাইরে, ওনার বাবা খেটে খাওয়া দিন মজুর। সারাদিন কষ্ট করে এসে রাত্রিবেলা একটু আরামে শুয়েছিল। পরে জানতে পারলো যে একটা গ্যাস আসছে, উঠে দেখে যে ঘরে আগুন জ্বলছে। পাড়া প্রতিবেশী এসে সবকে জল টল দিয়ে নিভিয়ে এই অবস্থা এখন পর্যন্ত। আপনারা কখন জানতে পারলেন প্রতিবেশী? আমরা ওই রাত্রে 3:30-4 সকালে এসছি। আপনার নাম? জান মোহাম্মদ শেখ ফটিক। কোন থানার আন্ডার এটা? এটা লালগোলা থানার আন্ডার, চরগজপুর গ্রাম, দাওয়ানসরা অঞ্চলের অধীনে। ধন্যবাদ।